জীবনে কোনো কিছু পাওয়ার আনন্দটা কিন্তু অনেক বিশাল বড়। যদি আপনি সেই ক্ষেত্রে টাকার পরিমাণটা অল্প হয় কিন্তু আনন্দটা কিন্তু অনেক বিশাল বিশাল বড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অবশেষে আমিও পেমেন্টটা পেয়েছি কিন্তু হাতে পাইনি। যতক্ষণ না হাতে পেমেন্টটা পাবো ততক্ষণ আমি নিজেকে সাকসেস মনে করব না, কারণ হাতে টাকা পেলেই হচ্ছে আমি মনে করব যে আমি সফল হয়েছি। যাই হোক, ব্যাংকে টাকা ঢুকেছে অনেক আগেই, কিন্তু ব্যাংকে টাকা নেই। আর টাকাটা আসতে আমার একটু সমস্যা হয়ে গিয়েছিল, নামে একটু ওলটপালট হয়ে গিয়েছিল, মানে আমার নামের জায়গা হচ্ছে ভেরিফিকেশনে আমি ব্যাংকের নামটা বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য। যাই হোক, সব কিছু সমাধান হয়ে গিয়েছে, এখন পেমেন্টটা ঢুকেছে। তো যখন আমি পেমেন্টটা উঠাতে যাব তখনই হচ্ছে ব্যাংকের টাকা শেষ হয়ে গেছে। দেখেন, ব্যাংকও অবশেষে দেউলিয়া হয়ে গেল যখন আমি টাকাটা উঠাতে যাব তখন। যাই হোক, চলে গিয়েছিলাম সকাল সকাল। তো বাড়িতে কাজ ছিল, কাজ ফেলে রেখে চলে গিয়েছি, কারণ টাকাটা দরকার ছিল সেই জন্য। তো বুথে তো টাকা নেই, এই জন্য সরাসরি ব্যাংকে চলে গিয়েছিলাম। আর ব্যাংকের ভিতরেই তো গিয়ে দেখি বিশাল বড় লাইন ধরে আছে মহিলারা। এক পর্যায়ে তো মহিলারা ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে, কারণ মহিলা বলে কথা, পুরুষরা সারাদিন দাঁড়িয়ে থাকবে, কোনো ঝগড়াই হবে না, কারণ এক মহিলা আরেক মহিলাকে কখনোই দেখতে পারে না। তো আমি তো দাঁড়িয়েছিলাম প্রায় 3 ঘন্টা, কারণ আমি টাকা নিয়ে যাব আজকে, আমিও নাছুরবান্দা। তো আমি প্রথমে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর হচ্ছে সরতেছিলাম না, কারণ সরে গেলেই হচ্ছে টাকাটা পাবো না। যাই হোক, অবশেষে টাকাটা হাতে পেয়েছি। এদিকে আমার হচ্ছে হিজাবের অবস্থা 12টা বেজে গেছে, দাঁড়িয়ে থাকতে থাকতে হিজাব উল্টাপাল্টা হয়ে গিয়েছে। যাই হোক, ঠিক করার কোনো সোর্স নেই এখানে। তো বাইরে এসে দেখি অনেক জুম বৃষ্টি পড়তেছিল, আমার ছেলে ছিল আমার সাথে। তো কিছু বাজার করার ছিল, তো বাজার করতে হবে বাসার জন্য, তারপর হচ্ছে তাদের জন্য মিষ্টি কিনতে হবে। যেহেতু আমি পেমেন্টটা পেয়েছি, তারা খুবই এক্সাইটেড। যদিও বা এটা দ্বিতীয় পেমেন্ট, কিন্তু প্রথম পেমেন্টটা ছিল অন্য আরেকজনের অ্যাকাউন্টে ছিল, তো সেটা তুলতে পারিনি, আনন্দটা তেমন হয়নি। এজন্য হচ্ছে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন পেমেন্টটা পেলাম তখন ভাবলাম যে ছেলেদেরকে নিয়ে যাই, আর তাদেরকে হচ্ছে একটু হচ্ছে কি বলে মিষ্টি মুখ করাই, সেই জন্য। তো আমার ছেলে বলতেছিল মিষ্টির সাথে দই নিতে হবে। যাই হোক, দইও সাথে নিয়ে নিয়েছিলাম। আজকে তাদের কোনো কথাই হচ্ছে আমি ফেলবো না, কারণ তারাও কিন্তু খুবই এক্সাইটেড ছিল। তো বাসায় আসলাম, বাসায় আমি রোদ্রে দিয়ে গিয়েছিলাম মরিচগুলো। আমি সবসময় মরিচ বাজার থেকে কিনে তারপর হচ্ছে ভাঙিয়ে আমি সেটা রান্নার কাজে ব্যবহার করি। এভাবে হচ্ছে অনেক ভালো হয় খেতে, মানে কোনো হচ্ছে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না আর কি, কারণ নিজের চোখে দেখে সুন্দর করে মরিচগুলো এনে বেছে তারপর হচ্ছে রোদ্রে শুকিয়ে তারপর ভাঙিয়ে আনি। তো যাই হোক, আমার ছোট্ট একটু উঠান, তারপর দেখেন আমার হাঁসগুলো খাচ্ছিল। আর আজকে তো প্রচুর রোদ উঠেছিল, রোদের মধ্যে হচ্ছে মরিচগুলো শুকাতে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমার সবজি গাছগুলো দেখছিলাম, সবগুলো আমি লাগিয়েছি, আলহামদুলিল্লাহ সবগুলো হয়েছে, পেঁপে চারা হয়েছে। তারপর হচ্ছে এখানে একটা ফুলের গাছ লাগিয়েছিলাম, গাঁদা ফুলের গাছ, মাশাআল্লাহ হয়ে গিয়েছে। এখানে দুন্দুর গাছ ছিল, কিন্তু দুঃখের বিষয় এখনও দুন্দুর হচ্ছে না, ইনশাল্লাহ হবে। তো দেখেন মেঘলা আকাশ, তবুও কিন্তু প্রচুর প্রচুর রোদ উঠেছে। আর রোদে তো হচ্ছে আমার মাথা অনেক ব্যথা হয়, সেই জন্য আমি গড়ে চলে যাব, কারণ গড়েই থাকবো বেশিক্ষণ সময়, কারণ রোদ্রে আমার ভালো লাগে না, প্রচণ্ড রোদ। তো এখানে আমার হাঁসগুলো ছায়ার মধ্যে বসেছিল, তারা কিছুক্ষণ পর পর বাড়িতে আসে আবার চলে যায়। এই তো আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।